প্রশ্ন, আমি তখনই বলেছিলাম কর্তামশাই আর এ দেশে থাকা নয়, তা আপনি শুনিলেন না। বক্তাকে, কর্তামশাই বলা হয়েছে কাকে? দেশ ছাড়বার কথা বলা হয়েছে কেন? উত্তর, আমি তো বলেছিলাম কর্তামশাই ইত্যাদি উক্তির বক্তা নীলদর্পণ নাটকের সাধুচরণ। এখানে কর্তামশাই বলা হয়েছে গোলক বসুকে। নীলকর সাহেবদের অত্যাচারেই সাধুচরণ কর্তামশাইকে দেশ ছেড়ে অন্যত্র যাবার পরামর্শ দিয়েছিল। গোলক বসু সম্পন্ন জদ্দার, ভালো মানুষও বটেন। প্রতিবেশীরা তাকে মান্য করে ভালোবাসেন, কিন্তু নীলকর সাহেবেরা তার ওপরেও চাপ দিয়ে বেশি জমিতে নীল চাষ করান। গোলক বসুর জ্যেষ্ঠ পুত্র নবীন মাধব নীলকর সাহেবদের অন্যায়ের প্রতিবাদ করতে মামলা মকদ্দমায় উৎসাহ দেখান, তাই সাহেবেরা তার উপর রুষ্ট। তাকে জব্দ করার জন্য গত সনের 50 বিঘে নীলের দাম পরিশোধ না করে এবার 60 বিঘে জমিতে নীল চাষ করতে চাপ দেওয়া হয়েছে। এতে গোলক বসুর মতো সম্পন্ন চাষিরও অনেক আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। তার প্রতিবেশী ক্ষুদ্র চাষিদের ওপর অত্যাচার তো ছিলই, আর্থিক ক্ষতি, অপমান, মানসিক যন্ত্রণা এসবের হাত থেকে রক্ষা পেতেই সাধুচরণ গোলক বসুকে দেশ ছেড়ে অর্থাৎ স্বর্ণপুর গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার পরামর্শ দিয়েছিল।